আমার সঙ্গে যোগ দিন এই নতুন যাত্রায়, যেখানে আমরা খুঁজে বের করব গর্ভাবস্থায় কোন খাবারগুলো খাওয়া সবচেয়ে উপকারী এবং কোনগুলো এড়িয়ে চলা উচিত একটি সুস্থ ও নিরাপদ গর্ভাবস্থার জন্য। গর্ভাবস্থা এক অনন্য এবং সুন্দর সময়, কিন্তু এই সময়ে একজন মায়ের শরীরে নানা পরিবর্তন আসে, আর সেই সঙ্গে পরিবর্তিত হয় তার পুষ্টির চাহিদাও। অনেক গর্ভবতী মা, বিশেষ করে প্রথমবারের মতো মা হতে চলেছেন যারা, তারা খাদ্য নিয়ে দ্বিধায় পড়ে যান। কোন খাবার খাওয়া উচিত, কোনটা নয়, এই নিয়ে চারপাশ থেকে এত পরামর্শ আসে যে বিভ্রান্ত হওয়াটা একদমই স্বাভাবিক। পরিবার, বন্ধু, ইন্টারনেট, সবাই কিছু না কিছু বলেন, কিন্তু সব তথ্য যে ঠিক বা বিজ্ঞানসম্মত, তা নয়। ফলে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনাও থেকে যায়, যা মা ও অনাগত শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। এই ভিডিওতে আমরা ধাপে ধাপে আলোচনা করব গর্ভাবস্থায় কি খাওয়া উচিত এবং কোন খাবারগুলো এড়িয়ে চলা দরকার। প্রথমেই আসি উপকারী খাবারের দিকে। গর্ভাবস্থায় এমন খাবার বেছে নেওয়া উচিত যা শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। যেমন ফল এবং শাকসবজি, এগুলো ভিটামিন, খনিজ এবং আঁশে ভরপুর। এগুলো মায়ের হজম শক্তি ঠিক রাখে এবং শিশুর বিকাশে সাহায্য করে। যেমন কমলা লেবু, আপেল, গাজর, পালং শাক, বিট ইত্যাদি খেতে পারেন। পূর্ণ শস্য, যেমন ব্রাউন রাইস, আটা রুটি ইত্যাদি। এতে ফাইবার ও জটিল কার্বোহাইড্রেট থাকে, যা শরীরকে দীর্ঘ সময় শক্তি যোগায়। প্রোটিন সমৃদ্ধ খাবার, ডিম, মুরগির মাংস, মাছ পার্দযুক্ত নয়, ডাল, ছোলা, দুধ খাবার। এগুলো শিশুর কোষ গঠন ও বৃদ্ধি করতে সাহায্য করে। আয়রন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, আয়রন রক্তশূন্যতা রোধ করে এবং ক্যালসিয়াম শিশুর হাড় ও দাঁতের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন দুধ, দই, পালং শাক, বাদাম ইত্যাদি। ফলিক অ্যাসিড, এটি জন্মগত ত্রুটি রোধ করতে সাহায্য করে। তাই ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন শাকসবজি, ডাল এবং কখনো কখনো সাপ্লিমেন্ট খাওয়াও দরকার হয়। এবার জেনে নেওয়া যাক, কোন খাবারগুলো এড়িয়ে চলা উচিত। প্রক্রিয়াজাত খাবার, যেমন চিপস, কোল্ড ড্রিঙ্কস, ফাস্ট ফুড ইত্যাদি। এগুলোতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাট থাকে যা মায়ের ওজন এবং রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। উচ্চ পার্দযুক্ত মাছ, যেমন সোর্ডফিশ, শার্ক, কিং ম্যাকারেল, পারদ শিশুর স্নায়ুতন্ত্রের বিকাশে ক্ষতি করতে পারে। কাঁচা বা আধা সিদ্ধ মাংস, ডিম, এতে ব্যাকটেরিয়া থাকতে পারে, যা গর্ভাবস্থায় সংক্রমণের ঝুঁকি বাড়ায়। অতিরিক্ত ক্যাফেইন, চা, কফি ও চকোলেটে থাকা ক্যাফেইন অতিরিক্ত পরিমাণে খাওয়া হলে শিশুর ওজন কম হতে পারে বা গর্ভপাতের ঝুঁকি বেড়ে যায়। দিনে 1-2 কাপের বেশি কফি না খাওয়াই ভালো। অ্যালকোহল এবং ধূমপান একেবারেই না। এটি শিশুর জন্মগত সমস্যা, কম ওজন এবং অন্যান্য জটিলতা তৈরি করতে পারে। সব মিলিয়ে, গর্ভাবস্থায় একটি সুষম, পুষ্টিকর ও সচেতন খাদ্যাভ্যাস শুধু শিশুর সুস্থ বিকাশ নিশ্চিত করে না, এটি মায়ের মানসিক ও শারীরিক স্বাস্থ্যকেও সুরক্ষিত রাখে। এটি গর্ভকালীন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের ঝুঁকি কমায় এবং প্রসবের সময় জটিলতা কমাতে সাহায্য করে। মনে রাখবেন, প্রতিটি গর্ভাবস্থা ভিন্ন। তাই কোনো খাবার খাওয়ার আগে বা না খাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা আপনি উপকার পেয়ে থাকেন, তাহলে একটি কমেন্ট করে আপনার মতামত জানান। আর গর্ভাবস্থা ও পুষ্টি নিয়ে আরও তথ্য পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ও অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। আপনার গর্ভকালীন যাত্রা হোক সুস্থ, নিরাপদ ও আনন্দময়। ধন্যবাদ।